আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাট মেরিট পজিশনটা কত হতে পারে এটা নিয়ে অ্যানালাইসিস। তো আমরা এই জন্য বিগত সালের কাট মেরিট পজিশনটা কেমন ছিল সেটা বোর্ডে তুলে রাখছি এবং সেগুলোর সাপেক্ষে এবার কত পজিশন পর্যন্ত যাইতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা তোমাদের সামনে বলবো। তার আগে একটা কথা বলে নিই ভাইয়া, যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা এবং যাদের মেরিট একটু দূরে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের জন্য হতে পারে একটা আস্থার জায়গা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের আন্ডারে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জনপ্রিয় ভার্সিটির আন্ডারে পড়ে এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক দূর মেরিট পর্যন্ত ভাইয়া সাবজেক্ট পাওয়া যায়। তো যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা অবশ্যই তারা ভাইয়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা, কারণ এখানে তোমার অনেক দূরের মেরিট পর্যন্ত অথবা অনেক কম মার্ক পর্যন্ত তুমি চান্স পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে। তো কেন আমি এই কথা বললাম, তো চলো সেগুলো নিয়ে কথাবার্তা বলি। তো ফার্স্টে দেখো, এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এবং আমি সায়েন্স ফ্যাকাল্টি সাবজেক্ট গুলা লিখে রাখছি। তো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি বলার পরে আমি বিজনেস ফ্যাকাল্টি, মানবিকের ফ্যাকাল্টি সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি দিয়ে শুরু করি। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মধ্যে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেটা শেষ হয়েছিল ৮,২৬৮তে। ট্রিপলি শেষ হয়েছিল ৮,৩৮৫তে। তারপর ইইসিই এটা শেষ হয়েছিল ১১,৮৯৫তে। সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ হয়েছিল ১০,৩৮২তে। আইসিই ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ১২,০৬৯-এ। ইউআরপি শেষ হয়েছিল ১৮,০০০-এ। এবং আর্কিটেকচার দেখো ভাই, আর্কির মেরিট এটা হচ্ছে ৪৯,৫৪৪। এত মেরিট পর্যন্ত আর্কিটেকচার পাইছে, নর্মাল মেরিট। কিন্তু সে কিন্তু আবার ড্রয়িং এ ভালো করছিল। তার মানে ভাইয়া, তোমাদের মধ্যে যাদের স্থাপত্যবিদ্যা বা আর্কিটেকচার পড়ার ইচ্ছা আছে, তাদের পজিশন যদি এই দিক দিয়ে দূরেও থাকে, তোমরা যদি ড্রয়িং ভালো করো, তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা ভাইয়া হিউজ। এরপরে আসো সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারে। এখানে ফার্মাসি আছে, ফার্মাসি গেছে ৬,৯৯০। কেমিস্ট্রি গেছে ১৪,০১৬। দেখো, কেমিস্ট্রির মধ্যে একটা সাবজেক্ট ১৪,০১৬ পর্যন্ত গেছে। তারপর ফিজিক্স ১৭,৭৮৯। ম্যাথ ১৬,০০০ এবং পরিসংখ্যান ১৮,২২১। এবং তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছো যে সিভিল ইঞ্জিনিয়ারিং গেছে ১০,০০০, এখানে ইসি গেছে ১২,০০০-এর কাছাকাছি প্রায়, ট্রিপলি সিএসসি ৮,০০০ গেছে। তো এটা আসলে বিগত বছরগুলোতে একটু বেশি গেছে, কারণ বিগত বছরগুলোতে গুচ্ছের আন্ডারে ৫টা ভালো ভালো ভার্সিটি ছিল: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো এবার যেহেতু এই বিশ্ববিদ্যালয়গুলো নাই, তো এখানে আসন সংখ্যা অনেক কমে গেছে, যার কারণে দেখা যাচ্ছে কি একটু কম মেরিট পর্যন্ত তুলনামূলক চান্স পাবে। তারপরেও কিন্তু হিউজ মেরিট যাবে। ধরো এটা ৮,০০০ পর্যন্ত গেছে, তো এটা দেখা যাবে এইবার যাদের পজিশন ভাইয়া ৪,৫০০, অর্থাৎ ৪ থেকে ৪,৫০০ তাদের ইজিলি পাবা। অর্থাৎ তোমরা যে পজিশন গুলা বোর্ডে লিখে রাখা আছে, সেই পজিশন গুলা থেকে ৪,০০০ সিট যেহেতু কমছে, তোমরা ৪,০০০ সিট বা ৪,০০০ পজিশন প্লাস মাইনাস করবা, বা ৩,৫০০ প্লাস ম্যানেজ করবা, তাহলে মোটামুটি একটা র আইডিয়া পেয়ে যাবা। যেমন দেখো, ট্রিপলিতে ৮,০০০, তো এটা ধরো ৫,০০০-এর নিচে পাইলেই তোমরা পাবা। তারপর ইসিএ তে এটা ধরো ৭,০০০-এর নিচে থাকলেই পাবা। তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং এ এটা মোটামুটি ৬,০০০-এর নিচে থাকলেই পেয়ে যাবা। তারপর আইসিই তে ৭,০০০-এর নিচে থাকলে একটা চান্স আছে। ইউআরপি তেও ধরো ১৩K এরকম পাইলে চান্স আছে। এবং আর্কিটেকচার তো অনেক দূর পর্যন্ত যাচ্ছে, এটা মোটামুটি ড্রয়িং এর উপরও একটা নির্ভরশীল। অর্থাৎ তোমরা এই মেরিট থেকে ৩,৫০০-৪,০০০ পজিশন মাইনাস করে যেটা থাকে, এরকম পজিশনে যদি থাকো, মোটামুটি ধরে নিতে পারো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি এই সাবজেক্ট গুলা পেতে যাচ্ছ। তো অবশ্যই ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্টদের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চয়েস দিয়ে রাখা উচিত, না হলে কিন্তু ভাই আমাদেরকে পস্তাতে হবে। তো চলো এবার বিজনেস ফ্যাকাল্টি এবং অন্যান্য ফ্যাকাল্টি গুলাতে কেমন মেরিট পর্যন্ত সাবজেক্ট পাইছে সেগুলো একটু দেখে ফেলি। তো দেখো ভাইয়া, এখানে বিজনেস স্টাডিজ অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টি। এই বিজনেস ফ্যাকাল্টির আন্ডারে যে দুইটা সাবজেক্ট আছে, অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই দুইটা সাবজেক্টের মধ্যে এই যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ইন পয়েন্ট দেওয়া আছে ৫,৪৩৬। তো এর আগের বার ওই যে ভার্সিটি বেশি ছিল, যার কারণে সাবজেক্টও একটু বেশি দূর পর্যন্ত গেছে। এবার তুলনামূলক কম যাবে, তবে খুব যে কম যাবে এমন না। এখানে দেখো, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে ইকোনমিক্স, বাংলা, সোশ্যাল ওয়ার্ক, ইংলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং হিস্ট্রি, যার মধ্যে ইকোনমিক্স এর মেরিট গেছে ৪,০২৪ পর্যন্ত, সোশ্যাল ওয়ার্কের ৫,৭১৭ পর্যন্ত, তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ৫,৪০৭ পর্যন্ত। আচ্ছা, এটা হিস্ট্রির ৫,৪০৭ পর্যন্ত গেছে, এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে গেছে ১৭K পর্যন্ত। এখন এখান থেকে একটা জিনিস অ্যানালাইসিস করতে পারছো যে
তোমরা বিগত বছরগুলোতে আর্টসের যে সাবজেক্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে এটা 5,000 রেঞ্জের মধ্যেই ছিল, এবং এই যে জিওগ্রাফি এন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স এটা 17,000 পর্যন্ত গেছে। তো এইখানে মূলত যাদের পজিশন এবারও ধরো 13K বা হচ্ছে 10K, এরকম 10K এর কম বেশি যাচ্ছে, অর্থাৎ অনেক দূর পজিশন পর্যন্ত কিন্তু তোমরা এই সাবজেক্টটা পেতে চলেছো। অর্থাৎ তোমার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পেতে হলে অনেক দূর পজিশন পর্যন্ত তুমি চান্স পাবা বলে আশা করছি। কিন্তু এই সাবজেক্ট গুলো যদি তুমি পেতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে এবার হচ্ছে 2500 থেকে 3,000 বা 3500 এরকম রেঞ্জে থাকতে হবে। অর্থাৎ তোমার জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নর্মাল সাবজেক্ট গুলা 3500 থেকে 4,000 পর্যন্ত সেম ভাইয়া। আমার অ্যাজাম্পশন বলতেছে 3500 থেকে যদি 4,000-এর মধ্যে থাকো, তাহলে তুমি ইউনিভার্সিটির একটা না একটা সাবজেক্ট পেয়ে যাবা। তো আজকের অ্যাজাম্পশন অনুযায়ী যতটুকু আমার মনে হয়েছে সবকিছুই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য ভার্সিটির ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেগুলো আমরা গুচ্ছের আন্ডারে যতগুলো ভার্সিটি আছে সবগুলো ভার্সিটি নিয়ে কথাবার্তা বলবো একে একে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত।